কিন্তু প্রশাসন আন্তরিক না হওয়ার কারণে গত 1 বছরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ওনারা শুধু পর্যবেক্ষক আসতেছেন, ওনারা শুধু পরিকল্পনা করতেছেন, সেক্ষেত্রে ওনাদের লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। গতকালকে এসে আমরা জানতে পারলাম এখানে নাকি একটা পর্যবেক্ষক টিম আসছেন বিএডিসি এবং ওয়াবদার। ওনাদের এক পক্ষের কাছে 8.5 লক্ষ টাকা লাগবে, টাকা নাই। আরেক পক্ষের কাছে ইঞ্জিনিয়ার নাই, 10টা পাইপ লাগবে, ওনাদের পাইপ নাই। ওনাদের অবস্থা হয়েছে এমন। তো যাদের কাছে 8 লক্ষ টাকা অথবা 10টা পাইপ অথবা ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দ্বারা দেওয়ার মতো ক্ষমতা রাখে না, সেরকম কোনো ডিপার্টমেন্ট নোয়াখালীবাসী নোয়াখালীতে দেখতে চায় না। আমরা বলে দিতে চাই, দর্শক, নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনে সামাজিক মাধ্যম ইতিবাচক নেতিবাচক অর্থাৎ নেগেটিভ পজিটিভ যে আলোচনা চলছে রিকশাওয়ালার দোকানের বাঁধ কাটা নিয়ে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই রিকশাওয়ালার দোকানের বাঁধের উপরেই। আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে নোয়াখালী খাল অপরিকল্পিত অব্যবস্থাপনায় চরালগিরি খালকে করা হয়েছে নোয়াখালী খাল, যার কারণে অপরিকল্পিত খাল খননে নদীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রিকশার বাদ রয়েছে এই সময় আমরা এই সময় এই এলাকার মানুষকে বাঁচানোর জন্য, এলাকার বসবাসরত ঘরবাড়ি রক্ষা করার জন্য পানি তত্ত্বাবধানটি নির্মাণ করা হয়। বর্তমান এই এলাকার প্রাণের দাবি আমার পিছে বৃষ্টির অর্থাৎ যে নির্মাণ কাজ চলছে এই সেই রেগুলেটর অর্থাৎ সুইচ গেটে রূপান্তরিত করে তারপরে এই বাঁধটি যেন কাটা হয়। এটাও আমরা ইতোপূর্বে জেনেছি এই অভিমুখে অর্থাৎ এই খালের মুখে 16 ডালা সুইচ গেট, যেটি এখনো বিগত 3 বছর আগে কাজ সম্পূর্ণ করলো, যেটি এক জন্য ব্যবহার করা। তাই এই এলাকার জনতা কবির উপজেলাবাসী সকলের দাবি সেই চকিরা ইউনিয়নের যে সে চালু দানশালিক সহ পুরো উপজেলাকে বন্দি থেকে যেন মুক্তি দেওয়া হয়। আমি একটাই বলতে চাই, এই বাঁধ কাটবে, তবে এখানে সুইচ গেট নির্মাণ করতে হবে। আমাদের দাবি, মানুষের প্রাণের দাবি। সংগ্রামী জনতা, আপনাদের কাছে একটি আবেদন, এই রিকশাওয়ালার দোকানে যেই নির্মাণ হচ্ছে এই ব্রিজটা ভেঙে হয়ে যাবে এবং এর পশ্চিমে এক ব্রিজ নির্মাণ করা হয়েছে সেটাও থাকবে না, বিলীন হয়ে যাবে। আমরা এই খাল মনে করেন না আমাদের হাসিনা সরকারের আমলে মনে করেন আমাদের কার্ডে দিয়ে আমাদের রেকর্ডীয় সম্পদগুলো মনে করেন না বিলীন করে দিছে। করার পরবর্তীতে এখানে একটা সরকারিভাবে বাঁধ ছিল, ওই বাঁধের মনে করেন না মাথা ধরেন এই খালের মাথাতে একটা সুইচ 19 ডালার একটা সুইচের বরাদ্দ হয়েছিল। ওই বরাদ্দ ওই সুইচটা মনে করেন না কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা চক্ররা মনে করেন না এই বালু ব্যবসা মনে করেন না সুইচটা বানাবা শুধু আমাদের কাড়ি কিছুদিন আগে এলাকাবাসী এই এলাকা মনে করেন বান্ধা দিছিল, কাড়ি দিবে হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই বাঁধটা নিয়ে অনেক তর্ক বিতর্ক বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে এখানে নোয়াখালী খাল না, এটা আওয়ামী লীগের দুঃশাসন দুর্বৃত্তায়নেরা এই খালটাকে নোয়াখালী খাল বন্ধ করে এই খালটাকে চালু করে আমাদের এখানে শত শত পরিবারকে গৃহহীন করেছে। আমাদের অসংখ্য লোকের রেকর্ডীয় সম্পত্তি বিলীন হয়ে গিয়েছে। এই জন্য এই বাঁধটা আমরা দিই নাই, এটা সরকার দিয়েছে। তো আমরা মনে করি নোয়াখালী খাল ক্লিয়ার করবে। এখন বর্তমানে এটা পানি মানুষের উপকারার্থে এখানে পাইপ দিয়ে বড় বড় পাইপ দিয়ে যদি পানি নামার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমাদের এলাকারও ক্ষতি হবে না এবং বৃহত্তম নোয়াখালী কবিরহাট উপজেলা সহ সব পানি নিষ্কাশন করার ব্যবস্থা করা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে গত বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের এই কবিরহাট উপজেলার জলাবদ্ধতা থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্য, কিন্তু গতবার এরকম একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছু লোকের বিভ্রান্তিকর উস্কানির কারণে সে সময় একটা সাংঘর্ষিক পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আমাদের এই যে দাবিটা বাস্তবায়িত হয়নি। মূলত আমাদের যদি এই জলাবদ্ধতাকে আমাদেরকে স্থায়ীভাবে মুক্তি দিতে হয়
তাহলে নোয়াখালী খালে যারা আওয়ামী লীগের প্যাসেজ যারা এই বড় একটা অংশ দখল করে খাস জমি দখল করে নোয়াখালী খালকে একেবারে বন্ধ ভরাট করে ফেলছেন, তাদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে সেখানে আমাদের নোয়াখালী যে খালটা খনন করতে হবে, এটা স্থায়ী সমাধান। আর এখানকার যে সমাধান সেটা হচ্ছে এই খালের একেবারে প্রান্তে যেটা আমাদের সর্পক্রিয়া 19 ডালা যে একটা এই রেগুলেটর আছে, ওটা রেগুলেটর করা হয়েছে, দুই পাশে কিন্তু বাদ দেওয়া হয় না, রেগুলেটর কার্যক্রম চলছে না। দুই পাশে বাদ দিয়ে যদি রেগুলেটরটা যদি চালু করে দেয় তাহলে আমাদের এই সমস্যাটাও একটা স্থায়ী সমাধান করা যায়। কিন্তু এখন আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের দীর্ঘ সময়ের বিষয়, কিন্তু আমাদের সাময়িক আমাদেরকে একটা ব্যবস্থা অবশ্যই নিতে হবে, বাঁধ কাটতে হবে, এটা কোনো আমাদের দাবি না। আমাদের কথা হচ্ছে যে কোনো উপায়ে পানি নিষ্কাশন করতে হবে। সেটা যদি বাঁধ কাটা ছাড়া সম্ভব হয় তাহলে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। বাঁধ কাটা যদি সম্ভব না হয় অবশ্যই প্রশাসন সেটা ব্যবস্থা করবেন, সাময়িক সময়ের জন্য বাঁধ কেটে হলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। কিন্তু অথবা এর পাশাপাশি অনেক জায়গা আছে যেখানকে বিকল্প পথ করে দিলে, পাইপ দিয়ে দিলে, কেটে দিলে পানি নামে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আজকে আমরা এখানে এসেছি বাঁধের জায়গায় আমরা এসেছি সরজমিনে দেখার জন্য। এর আগে আমি অবশ্য কোনো সময় এখানে আসিনি। এখন এখানে দেখলাম বাঁধের উল্টো পাশে কোনো পানি নেই, বাঁধের পূর্ব পাশে পশ্চিম পাশে পানি ভর্তি। এই পানি যদি এখান দিয়ে বাঁধের পাইপ দিয়ে বা নিষ্কাশনের কোনো ব্যবস্থা করা হয় তাহলে আমাদের বিশেষ করে কবিরহাট উপজেলায় এলাকার লক্ষ লক্ষ জনতা মানুষ আজকে পানিবন্দী। সে দুর্যোগ মানুষকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য আজকে আমরা জেনেছি নোয়াখালী জেলার প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় এবং ইউনো মহোদয় কিছুক্ষণের মধ্যে আসবে। আমরা চাই এই অঞ্চলের জনগণের সুবিধার্থে সর্বাধিক বিবেচনা করে যেমনি সুন্দর হয়, মানুষের উপকার হয়, সেই ব্যবস্থা গ্রহণ করবে। এটা প্রশাসন যেভাবে সুন্দর ব্যবস্থা গ্রহণ করে সেটার সাথে আমরা একমত। আমরা চাই মানুষের পানি নিষ্কাশনের মাধ্যমে মানুষই কবিরহাট উপজেলার তথা এই অঞ্চলের মানুষগুলো উপকৃত হোক, কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হোক। এক পক্ষ উপকৃত হবে, আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, সেটা চিন্তা করে জেলা প্রশাসনিক কর্মকর্তা বিন্দু আসবে, উনারা সুন্দর একটা সিদ্ধান্ত নেবে। ওই সিদ্ধান্তের সাথে আমরা একমত। আমরা সবাই একমত। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।